জনগণকে বুঝতে না দিয়ে ডক্টর ইউনূস সরকার 5 বছর ক্ষমতায় থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্য শুনলে আপনার এরকম মনে হতে পারে, এবং আরো কিছু সার্কামস্টেন্সিয়াল পারিপার্শ্বিক অনেক ঘটনা যদি আপনি একত্র করে মিলান, 2-2-4 মেলান, এরকম মনে হতে পারে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে জনগণ এটা চায়, আমরা এটা চাই, এবং এটার পক্ষে আমরা। হ্যাঁ, তবে কোনো লিগ্যাল ফ্রেমওয়ার্ক ছাড়া 5 বছর ক্ষমতায় থাকার ইচ্ছা পোষণ সরাসরি সরকার করতে পারে না। এই কারণে তারা তাদের মনের মধ্যে ইচ্ছা থাকলেও জনগণকে সরাসরি বুঝতে দিতে চাওয়ার কথা নয়, কিন্তু ইশারা ইঙ্গিতে বোঝাতে পারে, কিংবা সে ধরনের ইচ্ছা থাকা দরকার। আমি এর আগে শরীয়তের দলিল দিয়ে আলোচনা করেছি কেন প্রফেসর ইউনূসের চাওয়া উচিত যে না, আমাকে 5 বছর ক্ষমতায় রাখুন, এবং 5 বছর ক্ষমতায় থাকার চেষ্টা কেন তার করা উচিত। এটা আমি ক্ষমতা চাওয়া জায়েজ, গণতন্ত্র আছে, জনগণ চাইলে সেটা লেজিটিমেট করার উপায় খোঁজা, প্রয়োজনে রেফারেন্ডাম দিয়ে, এই আলোচনা আমি অনেকবার করেছি। তো এখন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা দিনভর ব্যাপক প্রশংসিত ছিলেন আজকে আমি যখন কথা বলছি, কারণ তিনি একটা জায়গায় সম্ভবত সিলেটে একটা প্রোগ্রামে গিয়েছেন, সেখানে তাকে লাল গালিচা তার জন্য বেছানো ছিল, ফুল টুল নানান কিছু। তিনি খেপে গিয়েছে, এইসব লাল গালিচা এগুলো সরাও, এগুলো চলবে না, এভাবে রীতি ভেঙে দিতে হবে। এর মানে এই যে কাজের খবর নাই, এই লাল গালিচা ফর্মালিটিস ফুল টুল দিয়ে এসব হাবিজবি বাদ দাও। এর মধ্য দিয়ে জনগণের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টার প্রতি অনেক প্রশ্ন ছিল, আপত্তি ছিল, অনেকে পদত্যাগের দাবি করেছিলেন, কিন্তু তিনি নীরবে নিভৃতে অত্যন্ত সুন্দরভাবে তার দায়িত্ব পালন করছেন এবং অনেক কিছু সংশোধন করে আসছেন। তো দর্শক, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা যেই মুহূর্তে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন, সবাই বলছে না এরকমই হওয়া উচিত, তিনি একজন ভিআইপি লোক, ফুল মন্ত্রী বা সবচেয়ে পাওয়ারফুল মন্ত্রীদের মধ্যে একজন, অথচ তার ড্রেস আপ দেখেন কতটা সিম্পল, কোনো ভাব নেই, কোনো লাল গালিচা ফুল টুল এগুলোতে বিশ্বাস করেন না। মানে এই সরকার নিরহংকারী, এদের মধ্যে কোনো লোভ নেই, এরকম একটা ইমেজ ক্রিয়েট করার পর তিনি বললেন কি, এই সরকারকে আরো 5 বছর ক্ষমতায় চায় সাধারণ মানুষ। সাধারণ মানুষ যে চায়, আমরা যে চাই, আমি যে এই কথাটা সকাল সন্ধ্যা বলি যে 5 বছর ক্ষমতায় রাখা দরকার, এগুলো সরকারের কানে গিয়েছে এবং মানুষ চায়, এটা বলার তাৎপর্য আছে। এর আগে মাননীয় ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ কিন্তু একটা কথা বলেছিলেন বেশ কয়েক মাস আগে, যে এই 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের পর তো হাসিনার পতন হয়েছে, অতএব হাসিনার যে বাকি মেয়াদ, যেহেতু এই সংবিধান এখনো আছে, অতএব বাকি মেয়াদ পূরণ করবে এই সরকার, এরকম একটা কথা বলেছিলেন। পরবর্তীতে যদি ভিন্ন ব্যাখ্যা দিয়েছিলেন। এরপরে স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বললেন যে সাধারণ মানুষ এই সরকারকে 5 বছর ক্ষমতায় থাকতে চায়, এর মধ্য দিয়ে এই সরকারের অনেকে 5 বছর ক্ষমতায় জনগণ রাখলে তাদের আপত্তি নাই, এই বিষয়টা স্পষ্ট হয়। এবং এই বিষয়টা জনপরিসরে এভাবে বলার নিঃসন্দেহে কোনো কারণ আছে। জনগণ চায়, এখন কিভাবে চায় এটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। ট্রানজিশন গভর্নমেন্ট, জাতীয় সরকার হতে পারে, তারপরে রেফারেন্ডাম হতে পারে। এই আলাপগুলো এখন সামনে আসবে। প্রথমে পিনাকি ভট্টাচার্য ট্রানজিশন গভর্নমেন্টের থিওরি দিয়েছেন, এরপরে শারজিস আলম 5 বছর নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে ডক্টর ইউনূসকে আকাঙ্ক্ষা করেছেন। এরপরে এখন স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই বলছেন যে 5 বছর ক্ষমতায় চায় সাধারণ মানুষ। তো সাধারণ মানুষ যেহেতু চায়, আচ্ছা একটা সহজ প্রশ্ন উত্তর দেন, সাধারণ মানুষ চাইলে এর উপর কোনো ডেমোক্রেসি আছে? সাধারণ মানুষ চায়, পৃথিবীতে এর চাইতে বড় কোনো ম্যান্ডেট আর নাই। কিসের ভোট, কিসের নির্বাচন, ডিরেক্ট ডেমোক্রেসি। তো সাধারণ মানুষ চায় কিনা এটা এক্সপেরিমেন্ট করা হোক। যেহেতু সব দিক থেকে গতানুগতিক নির্বাচনের কোনো পরিবেশ এখন নেই, এবং সাধারণ মানুষ যে আস্থা রাখছে এই সরকার যা করছে, যেটা স্বাধীনতার পর 1971 সালের পর কেউ করতে পারেনি, এই দ্বিতীয় স্বাধীনতার পর এই সরকার যা করছে, অতএব জনগণের চাওয়া অনুযায়ী একটা রেফারেন্ডাম দেওয়াই যেতে পারে, কিভাবে 5 বছরের জন্য বৈধতা নেওয়া যায়। জাতীয় সরকার গঠন করলে তখন রেফারেন্ডামেরও প্রয়োজন হয় না। অতএব এই বক্তব্যটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি মনে করি যে আমরা যারা ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাই, সেই চিন্তার এক ধাপ অগ্রগতি। সাধারণ মানুষ চাচ্ছেন এই সরকার যেন আরো অন্তত 5 বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মতৎপরতা আগের তুলনায় অনেক বেড়েছে, আরো বাড়বে।
হ্যাঁ, রাইট, অ্যাবসলিউটলি বেড়েছে। রমজান, ঈদ যতটা স্বস্তিতে আমরা দেখেছি ঈদের আগে পরে, এটা অবশ্যই বেড়েছে। এবং বিএনপি সন্ত্রাসীদের ধরা হচ্ছে, বিএনপি সন্ত্রাসীরা আরেক সন্ত্রাসী নেতাদের ছাড়িয়ে নিয়ে গেলেও বিএনপি সন্ত্রাসীরা তাদের ছাড়া পায় না, তাদেরকে ধরে আন্তঃজেলা পুলিশ নেটওয়ার্কিং এর মাধ্যমে ছাত্রদলের বড় বড় নেতাদের ধরা হয়। এটা একটা সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট। আগ্নেয়াস্ত্র ব্যবহার যেন রোধ হয় সে বিষয়ে পুলিশ তৎপর থাকবে। যারা পরিস্থিতির অবনতি করতে চায় আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসছি। পরিস্থিতি আস্তে আস্তে আরো উন্নতি হচ্ছে। সাধারণ মানুষ চাচ্ছেন এই সরকার যেন আরো অন্তত 5 বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকেন। অ্যাবসলিউটলি, এতে কোনো সন্দেহ নেই। শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ক্রিমিনালদের হ্যান্ডওভারের বিষয়ে ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি আছে। এই চুক্তির আন্ডারে হয়তো তাকে আনার চেষ্টা করা হবে। ভারতের সঙ্গে আমাদের যুদ্ধের কোনো শঙ্কা নেই। দেখেন, এই বিষয়টা আমি একটা ব্যাখ্যা দিয়েছি। নরেন্দ্র মোদী নিজে বাঁচতে ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেছেন অনেক কারণের মধ্যে এটা একটা। যেমন সালাউদ্দিন আহমেদের গুমের কেসে নরেন্দ্র মোদী ধরা পড়ার কথা, কারণ তার কনসেন্ট ছাড়া, রয়ের কনসেন্ট ছাড়া এভাবে গুম হতে পারে না। এরপরে আন্তঃরাষ্ট্রীয় গুম যেটা, এরপরে বাংলাদেশের যে বিডিআর হত্যাকাণ্ড বা সেনাবাহিনী হত্যাকাণ্ড, পিলখানা ট্র্যাজেডি সঠিক তদন্ত হলে ভারত ধরা পড়বে। সেখানে ভারত রাষ্ট্র হিসেবে, তখন তো মোদী ছিল না, কিন্তু ভারত সরকার ধরা পড়বে। এই দুইটা জায়গা থেকে বাঁচার জন্য ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেছেন নরেন্দ্র মোদী। এবং এটা থেকে বাঁচতে প্রয়োজনে হাসিনাকে বাংলাদেশের হাতে মোদী তুলে দেবেন, নিজে বাঁচতে, ভারতকে বাঁচাতে। অতএব এই ভারত হাসিনাকে ফেরত দেয়াটা অসম্ভব নয়, দিতে পারে, সম্ভাবনা রয়েছে, আমরা সেটা বিশ্বাস করি। তো দর্শক, আবারও বলতে চাই, প্রফেসর ইউনূস সরকারকে আমরা 5 বছর ক্ষমতায় দেখতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ এই ইঙ্গিত দেওয়ার জন্য।